কাকা লঙ্কা দাও তো 20 টাকার। আর আর কি দিব ভাস্তা? আর একটা মেরি বিস্কিটের প্যাকেট দাও। আচ্ছা দিচ্ছি দাঁড়া। আর একটা চাপাতির প্যাকেট। আচ্ছা ভাস্তা, এই যে লঙ্কাটা ধরো। আর একটা মেরি বিস্কিটের প্যাকেট। আচ্ছা এই যে নে ভাস্তা, 35 টাকা দে। এই যে নে। ভাস্তা কটা বাজে দেখ তো? এখন বাজে 12:30। 12:30 বাজে গেল তো ভাত খাওয়া যাওয়া হয়। ও দেবো ফটাফট করে চাকাটা লাগা আর গ্রিলটা ধর, গ্রিলটা। আচ্ছা দীপু হ্যাঁ কই বেটা ভাত খাই আসিস? না। আচ্ছা ঠিক আছে মুই কিনু, তাহলে তুই খাই আসিস তাড়াতাড়ি। হ্যাঁ বাবা তুই যা, মই একটা পরে যাও। আরে দীপু, তুই তো সকালবেলা আসার সময় একবারে ভাত ধরে নিয়ে আসবা পারিস, তাহলে তো তোকে দুপুরবেলা আর ভাত খাওয়া যাবে আপনার বাড়িতে। ঠিকই তো দাদা, কিন্তু আমার তো সকাল সকাল রান্নাই হয়নি। কেন রে, তোর মা কইলে তো সকাল সকাল রান্না করে দীপুর। হ্যাঁ মা থাকলে তো করে দিল, কিন্তু কপাল খারাপ, ছোট থাকতে মা মারা গেলে। একটা বইনছে ওই পড়াশোনা করে আর যতটা পারে মায়ের কাজগুলা করে। বেটি মুই দোকানত গিনু। আচ্ছা বাবা, আর শুনো, আজকে না আমাকে কলেজে যেতে হবে, রান্না করে রেখে যাব, তোমরা দুপুরে এসে খেয়ে নিও। আচ্ছা মা ঠিক আছে। আরে ভাই, এ তো পুরো দেশি মুরগি রে। কিরে ভাই চলবে? চলবে। তাহলে ধরা যাক। আরে ভাই তোমরা কি কথা কয়েছেন? এটা কাজ করা যায়? তোমার কি মাথা খারাপ? আমার লাইফ শেষ হয়ে যাবে। ওর গান্ডু, আরে এর আগে অনেক ঘটনা ঘটেছে, কি হয়েছে? সব চাপা পড়ে আছে। আরে তুই চাপ নিস না, মোর বাপে অনেক সম্পত্তি আছে, কিছু হইলে মোর বাপ সামলে নেবে। তোর দম আছে কিনা সেটা বল। কি বলিস, দম নাই? আমি আছি। ঠিক আছে। ভোকও লাগিয়া। জেঠু ফোন আসছে। আচ্ছা হ্যাঁ বেটা কো। ভাস্তা দোকানটা দেখিস তো এক না? চাঁদনি বেটি, বেটি তুই না কি করিল বেটি? চাঁদনি বেটি তুই, বেটি তুই কি বেটা তোর বই নিলা কি করে?
মেয়েকে খুনের অভিযোগে বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ঘটনার পর থেকে পলাতক অভিযোগ। বন্ধুর সাথে ঘুরতে এসে গণধর্ষণের শিকার, অত্তরে নির্যাতিতা, মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ফুটপাতে এক মহিলাকে ধর্ষণ করছে এক যুবক। চলছে বাংলা জুড়ে, আইনের শাসন কোথায়? কি করা যাবে আর? ঠিক ঠিক, একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। এগুলো কি আদৌ থামবে? নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করছে বিভিন্ন রাজ্যের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এমন ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছে ছাত্ররা। এই ক্যামেরাটা নিয়ে যান, ক্যামেরাটা খুবই ভালো, দাম মাত্র 3000 টাকা। আচ্ছা আচ্ছা। শোন, আমরা যখনই আসতে বলবো তখনই তোকে আসতে হবে। আর এই কথাগুলো কাউকে কোনোদিন বলারও চেষ্টা করবি না। আর তুই যদি মুখ খুলিস, এই দেখ তোর ভিডিও সব আমাদের কাছে রেকর্ড করা আছে, সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিব। বুঝতে পারলি তো? দে রে মোবাইল দে, এই জন্যে তোর মোবাইল। বাবা, বাবা দাদা আমাকে ক্ষমা করে দিও। কিন্তু আপনার মেয়ে তো সুসাইড করেছে। না না সাহেব, আমার মেয়ে সুসাইড করেনি, আমার মেয়েকে সুসাইড করতে বাধ্য করা হয়েছে সাহেব। আপনি যে ওদের নামে কেস করতে চাইছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ স্যার, প্রমাণ আছে। সাহেব, আমরা এর বিচার চাই। আমাদের কাছে প্রমাণ থাকা সত্ত্বেও যদি আমরা বিচার না পাই স্যার, আমরা কোর্টে যেতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে, আপনাদের কোনো চিন্তা করতে হবে না, দোষীরা উপযুক্ত শাস্তি পাবে। ধন্যবাদ সাহেব। কিন্তু প্রমাণস্বরূপ মোবাইলটা রেখে যেতে হবে। বাবা, টোটা চলে আসিয়া। হ্যাঁ সাহেব, আপনার মেয়ের আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আপনারা হয়তো ভুল দেখেছেন, আমি নিজে ওদেরকে গ্রেফতার করেছি। তাহলে আপনারা কিভাবে বলতে পারেন যে ওরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? সাহেব, আপনি হয়তো ভুল কাউকে গ্রেপ্তার করেছেন, আমি আমার ছেলে নিজের চোখে দেখেছি ওরা বাইক নিয়ে যাচ্ছিল সাহেব। তাহলে আপনি কি বলতে চাইছেন? আমি আপনাদের সাথে ফ্রড করছি? না না স্যার, ক্ষমা করে দিবেন স্যার, কিন্তু স্যার আপনার হয়তো কোনো ভুল হচ্ছে। সাহেব, আমরা শুধু একবার ওদের মুখগুলো দেখতে চাই। হ্যাঁ স্যার। না, সেটা তো হবে না, ওরা স্পেশাল লোকাবে আছে, ওখানে কাউকে এলাও নাই। আর আপনারা ভুল দেখেছেন, শুধু শুধু এটা নিয়ে ঝামেলা করবেন না। দোষীরা কয়েকদিনের মধ্যে শাস্তি পাবে, আপনারা এখন আসতে পারেন। হ্যাঁ স্যার, আমরা সব কিছুই বুঝতে পারছি, শুধু একবার আমরা দেখতে চাই স্যার, আপনার পায়ে পড়ি স্যার, শুধু একবার দেখান আমাদের। বললাম তো এটা সম্ভব না। স্যার দয়া করে একবার স্যার প্লিজ শুধু একটু দেখতে চাই স্যার। একবার আমরা চাই না আমাদের জন্য অন্য কেউ শাস্তি পাক স্যার, প্লিজ। আপনারা বুঝতে পারছেন না? এটা অসম্ভব, বেরোন। কি হয়েছে সাহেব আপনারা বাড়িতে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি হয়তো ভুল কাউকে গ্রেফতার করেছেন, আমি আমার ছেলে নিজের চোখে দেখেছি ওরা বাইক নিয়ে যাচ্ছিল সাহেব। বললাম তো এটা সম্ভব না। স্যার দয়া করে একবার স্যার প্লিজ শুধু একটু দেখতে চাই স্যার। আপনারা বুঝতে পারছেন না? এটা অসম্ভব, বেরোন। আমি আপনার কষ্ট বুঝতে পারছি। আপনি যেটা দেখেছেন সেটা একদম সঠিক। হ্যাঁ সাহেব, আমি নিজের চোখে দেখেছি ওরা বাইকে চেপে যাচ্ছিল, আর ওই সাহেবটা তো কোনো মতেই আমাদের কথা বুঝতে চাচ্ছেন না। আর ওরা কোনোদিনও বুঝবেও না, কারণ এর পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে, আর আপনি কোনোদিনও ন্যায় বিচারও পাবেন না। কেন সাহেব? কারণ আচ্ছা ঠিক আছে, আপনাদের কোনো চিন্তা করতে হবে না, দোষীরা উপযুক্ত শাস্তি পাবে, কিন্তু প্রমাণস্বরূপ মোবাইলটা রেখে যেতে হবে। আপনার ছেলের নামে যে কেসটা হয়েছে সেটা কিন্তু খুবই ক্রিটিক্যাল। এই যে দেখুন। শোন, আমরা যখনই আসতে বলবো তখনই তোকে আসতে হবে, আর এই কথাগুলো কাউকে কোনোদিন বলারও চেষ্টা করবি না। আর তুই যদি মুখ খুলিস, আর এই কেসটি মেটানো সহজ হবে না। আপনি তো জানেন যে আপনাকে কি করতে হবে। আপনি চিন্তা করবেন না। আরে এ তো অরিজিনাল। ছাড়, এর বদলে অন্য একজনকে ধর। তবে ওদের ধরতে আমি আপনাকে সাহায্য করব। ধন্যবাদ সাহেব। আর ওদের ইমিডিয়েটলি ধরতে হবে। শুনেছে নাকি আজকে রাতের মধ্যেই ওরা অন্য দেশে শিফট হয়ে যাবে, আর আজকে না ধরতে পারলে আর কোনোদিনও ধরতে পারবো না। আর আপনার ছেলে কোথায়? সাহেব, আমিও তো বলতে পারছি না, সকাল থেকে নেই। আপনার ছেলেকে ফোন করুন। সাহেব, ফোনেও পাচ্ছি না, ফোন সুইচ অফ। তো দোস্ত, আজকে আমার বার্থডে, তোদের যত লাগে ইচ্ছে মতো খা, আমি আছি। কি সবাই হ্যাপি তো? আচ্ছা, আজকে দীপু দোকানত আসিয়া? না কাকা, আজকে তো আসেনি দোকানত। ওই কোনা গেলা, তুই কুয়া পারবো? না মুই তো কুয়ার না, ওই কোনে গেলে। আচ্ছা ঠিক আছে। দেখুন তো এদের কোথাও আশেপাশে দেখেছেন? না স্যার, দেখিনি এদের কথা। দাঁড়া দাঁড়া, আমার ছেলেকে দেখছো? না না না। কি দোস্ত, অনেকদিন পর হঠাৎ আজকে? এই নে তোর জন্য স্পেশাল। দোস্ত, আমি একজনকে খুঁজছি। আরে দোস্ত, তুই ফটো দেখা না, আমি থাকতে তোর চিন্তা কিসের? 1 মিনিটে তোর সামনে চলে আসবে।
দেখা দেখা ফটো দেখা এটা আমার বোন হয়, একে আনে দে। মুই কইছু না এলা কাজ ভালো নয়, এবার আমার কি হবে? তুই কইছিস তোর বাবা বলে সামনে নেবে, এখন কই আছে? এবার মুই মরি। এই দেখ, মোর বাপের দরকার নাই, মোর দোস্তই দেখে নিবে। মার ফাটা, উঠ গান্ডু।